গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। গ্রামের কন্যার নতুন একটি পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ মঙ্গলবার, এখন ঘড়ির কাঁটায় 7টা, আর আমি চলে এসেছি বিছানা পাততে। বিছানা পাততে মানে চাদর পাততে বিছানা। কালকে এই চাদরটা কেচে তুলে দিয়েছিল, আজকে এই চাদরটা আমার ঘরে পাতলাম, একটুখানি যাতে ঘরটা সুন্দর লাগে। একই চাদর একই ঘরে দেখতে ভালো লাগে না, উল্টো পাল্টা করে ঘুরিয়ে ফিরিয়ে পাতলে বেশ ভালো লাগে। আর ওইদিকে যে নতুন ওয়ারগুলো মা করেছে পাশ বালিশের, ওগুলো লাগিয়ে দিয়েছি। তারপরে এখন তো পূজা আসছে বলে কাচাকুচির পর্ব তো লেগেই থাকবে, কিছু কিছু করে কাচছে। একদিনে তো সবটা করা সম্ভব নয়। তো এই ঘরটা পরিষ্কার করে চাদর পেতে তারপরে আমি এসছি এই ঘরটায় চাদর পাতবো বলে দুটো চাদর ছিল ভরা, সেই দুটোর মধ্যে এখন দেখে নিচ্ছি যে কোনটা পাতলে বেশি ভালো লাগবে। তো কমলা কালারের ওইটা একটু কেমন ম্যাড়মেড়ে লাগছিল আমার, ওই জন্য পাতলাম না। এই কালারটা বেশ ভালো লাগলো। কী ভাবছো এত শাক কেন হরির তলায় পড়ে, তাই না? আজকে আমাদের 14 শাক বাড়ানো, মানে পাঁঠা কাটা, আমরা এটাকে বলি পাঁঠা কাটা। তো 14 শাক কালকে মা তুলে রেখেছিল, সেই সব শাক দিয়ে মা এখন বেঁধে নিচ্ছে। বেঁধে নেওয়ার পর ওখানে সিঁদুর টিঁদুর লাগিয়ে তৈরি হয়ে যাবে পাঁঠা। তারপর এই পাঁঠাকে পুজো করে কাটা হবে। তো আমাদের কর্মকারকে ডাক পাঠানো হয়েছে, সে এখন আসছে, অন্য জায়গায় পাঁঠা কাটতে গিয়েছে। তার এখন বিশাল ডিমান্ড, সে এখন অনেক বাড়িতেই যায় পাঁঠা কাটতে, এখন বড় হয়ে গেছে কি না। তো আমাদের এখানেও বোধহয় 7-8টা পাঁঠা কাটা হবে, প্রায় 7টা। তো মা চলে এসছে প্রথমেই পাঁঠা কাটার জন্য, প্রথম পাঁঠাকে রেডি করছে এবং পুজো করছে। পুজোটা করে নেওয়ার পর এবার ওখানে পাঁঠা কাটা হবে, তোমরা দেখতে থাকো। চলো তোমাদেরকে আমার ছোটোবেলার একটা গল্প শোনাই। এই গল্প না, বাস্তব ঘটনাই। এই পাঁঠা কাটার 14 শাক পাঁঠা কাটার আগে দিন খুব জল হতো আগে, আর আমি আমার বান্ধবীরা মিলে সব 14 শাক তুলতে যেতাম। তো 14 রকমের শাক আমাদেরকে তুলে বার করতেই হবে, যা তা শাক নিলে হবে না, যেগুলো ঠিক নাম করা বেশ ভালো ভালো শাক আর কি, সবাই জানে চেনে, সেই শাকগুলোই আমাদেরকে খুঁজে খুঁজে বার করতে হবে আর সেইগুলোই আনতে হবে। এবার 14 রকমের শাক বাড়ির আশেপাশে পাওয়া তো সম্ভব ছিল না, তাই আমরা কি করতাম, সবাই এক দল হয়ে নিজের বাড়ির আশেপাশে যত রকমের শাক পেলাম, বাকিটা চলে যেতাম অন্য পাড়া দিয়ে খুঁজতে, কারোর পাঁচির থেকে ফেলে নিতাম এরকম। তারপর মাঠ দিয়ে গেছিলাম একবার। তো এই মাঠ দিয়ে গেছিলাম, মাঠ দিয়ে রেল লাইনের পাশ দিয়ে একদম ট্রেন আসছে, আর আমি আমার বান্ধবীরা যাচ্ছি সামনে দিয়ে। এবার কি হয়েছে, আমরা অনেকটাই ছোট তখন, ট্রেন আসছে সেটা খেয়াল করিনি। দূর থেকে আমার দাদা গেছে, দিয়ে বলছে যে নেমে আয়। হ্যাঁ, এত দূরে কেন এসেছিস 14 শাক তুলতে? বাড়ির আশেপাশে যেগুলো হলেই তো নিয়ে নিলেই হয়। আমরা তো সেরকম, ও একদিকে ছুটছে যে ট্রেনের লাইন থেকে আমরা যাতে নিচে দিয়ে নেমে পড়ি, যাতে ট্রেনটা না চলে আসে। আর আমরা উল্টো দিকে ট্রেন আসছে সেই দিকেই সামনে দিয়ে ছুটছি লাইন ধরেই। পেছনে ও আসছে মারবে বলে, দাদা যদি আসে লাঠি নিয়ে আসছে মারবে, যদি ধরতে পেলেই তো বেধড়ক বসাবে আমাদেরকে। তো সামনে যে ট্রেন আসছে সেটা আমরা খেয়াল করি, চিৎকার করে খালি বলি রেল লাইন থেকে নাম। আর সে কি সাংঘাতিক ভয়ঙ্কর অবস্থা, বাপরে বাপ, এখন মনে পড়লে হাসি পায়, কিন্তু সেই দিন যদি একবারে দুজনাই চলে যেতাম ট্রেনের তলায়, ও যেত, আমার বান্ধবীও যেত, আমিও যেতাম। আর তখন তো ছোট লাইনের ট্রেন, হর্ন দিত সামনে কেউ থাকলে। এখন হলে তো কোনো ব্যাপার না, একদম ট্রেনের তলায় চলে যেতাম। তো আমাদের পাঁঠা কাটা কমপ্লিট হয়ে গেল, তারপর এবার তো খাবার দাবার করতে হবে নাকি। তো চলে এসেছি খাবার করতে। আর আমাদের হয়েছে 6টা পাঁঠা কাটা হয়েছে, আর একটা পাঁঠা কাটা হয়নি, ওটা কাটতে নেই। তো ওইটা রেখে সমস্ত আবার জোগাড় করে, মানে যেখানে যেখানে পাঁঠা কেটেছে সেগুলো সব আবার কুড়িয়ে নিয়ে এসে, পুজো টুজো করার পর কুড়িয়ে নিয়ে এসে ওগুলো আবার জলে গিয়ে বাড়িয়ে দিতে হয়। তো মা সেইগুলো করছে, আমি এসছি মুড়ি খাওয়ার জন্য একটু আলু ভাজা করতে। আলুটা ভেজে নিই, তারপরে তো আবার কাজ আছে, সারাদিন তো লেগেই।
ছোটবেলায় একটু তাই না? ডান পিটে হতে হয়। স্মৃতিগুলো বেশ ভালো মজাদার থাকে। হাসি হয় পেছনকার স্মৃতি শুনে, আগে ফেলে আসা স্মৃতিগুলো শুনে খুব হাসি পায়, হাসতে পারি আমরা। কিন্তু ছোটবেলায় যদি একটু খুব ভালো মানসি, চুপচাপ নিরীহ মেয়ে হই, কী হবে? সারা জীবন তো নিরীহগিরি করেই যেতে হবে, চুপ করেই থাকতে হবে। কিন্তু ছোটবেলায় ওই ড্যাং পিঠেপনা থাকলে বেশ বড় হয়ে পুরনো স্মৃতিচারণ করতে গিয়েও যে হাসিটা পায়, যে আনন্দটা হয়। $300 বলতে নাই এখন। বড় ছেদে, ওকে ছেদে, ওটা খুঁজে ছেদে 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 খুলে দে, দেখতে হবে না। কটাকে হেড বাঁধবো নাকি? কেন? তাহলে তো আবার কটা কালোকেও বাঁধতে হবে। আজকে তোমাদেরকে একটা খুশির খবর শোনাবো। না একটা নয়, দুটো খুশির খবর শোনাবো। আজকে তোমরা সবাই মিলে আমার 100 সাবস্ক্রাইবার পূর্ণ করে দিয়েছো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর এই 100 সাবস্ক্রাইবার পূর্ণ করেছো বলে আমি একটা স্ট্যান্ড কিনেছি। এতদিন আমার স্ট্যান্ড ছিল না, একটা ছোটোখাটো ওই মোটামুটি কাজ চলার মতো একটা স্ট্যান্ড কিনেছি। স্ট্যান্ডটাকে একটু প্রণাম করে নিলাম, যাতে এরপর থেকে কাজগুলো ভালো করতে পারে সে। আর মনে মনে বলছিলাম স্ট্যান্ডটা যেন ভালো কাজ করে। দোকানপাট সেরে তারপর চলে এসেছিলাম খেতে। এখানে খেয়ে নিচ্ছি ভাত, শাক ভাজা, আলু সিদ্ধ, আর এটা হচ্ছে ফল ছাতু, এইবারের প্রথম ফল ছাতু। আর ছিল মাছের তেল, মাছের টক আর মাছের ঝোল। চলো তাহলে এই দিয়ে এখন ভাতটা খেয়ে নিই। মাছের তেল যখন আছে আর কিছু লাগবে না। আর বললাম না আমাদের সামনে পুজো আসছে, তাই মা দুটো মাদুর কিনেছে। এবার মাদুর দুটোর সাইড দুটো ভালো করে মুড়িয়ে দিচ্ছে, যাতে অনেক দিন ভালো টেকসই হয়। আর তারপর খেয়ে নিয়েছিলাম দই। আর এই দইটা আমি তো ভাতের সাথে খাই না,
পরে আবার খাই আর নাহলে খাই না, এরকমই হয়। দুপুরের খাওয়া দাওয়া করার পর আবার খেতে বসছি। না না, পরপর খাইনি, এটা রাতের খাবার, তার আগে কোনো ভিডিও করা হয়নি। আর ওই স্ট্যান্ডটা এসছে বলে একবার দেখছিলাম টেস্ট করে যে ভিডিওগুলো ভালো হবে কীরকম। দেখো আমি এমন জায়গায় স্ট্যান্ডে রেখেছি আমার মাথায় দেখা যাচ্ছে। ফ্রিজ পরিষ্কার করছে। চলো আজকে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই। টাটা।